তোমাদের মধ্যে টাকা সঞ্চয় করার অভ্যাস আছে কার কার? টাকা জমানোর অভ্যাস আছে কার? জমা আবার খেয়ে ফেলো, সবারই কম বেশি। আচ্ছা, হাত না ভালো, ঠিক আছে, ঠিক আছে। দেখো, এই যে একজন লোক, আমরা একটু বোর্ডের দিকে তাকাই সবাই। এই বোর্ডের দিকে তাকাচ্ছ না অনেকে। হ্যাঁ, দেখো, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে, মাসে। হ্যাঁ, মাসে, এক মাসে 1200 টাকা সঞ্চয় করে, জমায়। ঠিক আছে, কেউ তো ব্যাংকে রাখে, ব্যাংকে রাখে না, ব্যাংকে মাসে মাসে জমায়। এখানে কেউ আছে? মাটির বাড়ির মাটির ব্যাংকে না, ওই যে মানিকগঞ্জে যে ব্যাংক, সঞ্চয়। তোমাদের পরিবারের কেউ রাখে? আচ্ছা, ও যে অনেকের আছে, অনেকের আছে। সঞ্চয় তো খুবই গুরুত্বপূর্ণ, অর্থনীতির মূল ভিত্তি তো সঞ্চয়। দেখো, ও যে দুইটা কি কি শুনি, একটা ব্যাংক আর একটা যে অফিসে, একটা ব্যাংকে আর একটা যে ব্যাংকের অফিসে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন সঞ্চয় কি খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছু করতে গেলে আমরা কি করি? লোন নেই, কিন্তু সঞ্চয় করলে কিন্তু আমাদের এই লোন নেওয়ার প্রয়োজন কম পড়বে। সে জমানো টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, তাই না? যেমন আমাদের বাড়িতে টিনের ঘর, আমি প্রতি মাসে কিছু কিছু জমাই, ব্যাংকে রাখি, যে ব্যাংক থেকে আমার বেতন হয়। ঠিক আছে, ওই টাকা উঠে বিল্ডিং দিব একটা বাড়িতে, পাকা। ঠিক আছে, তাহলে টাকা জমায় মানুষ কি করার জন্য? একটা কাজ করার জন্য, তাই না? 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে, 50,000 টাকা পার হয়ে যাবে। তাহলে এটা আমাদের ভাগ করতে হবে। দেখা যাক, ভাগ করি আমরা। তোমরা যারা চেষ্টা করছো, কয়জনে ভাগ শেষ দিতে পারছো দেখি? অনেকে শেষ দিতে পারছো, কয়েকজনের হয়েছে আর কয়েকজনের হয়নি। এবার তোমরা আমার সাথে চেক করো, মিলাও। তাহলে মূলত হলো 1200 দিয়ে কারে ভাগ? 50,000-কে, 50,000-কে এখানে 5,000-এর মধ্যে দিতে হয়। 4 বারং 48, 12 ঘরে নামতে পারি, এই জন্য কত সহজ। দেখছ? এই তোমরা 20 ঘর মতো নামতে পারো, এরকম কেউ আছো? আচ্ছা, 20 ঘর পর্যন্ত শিখে ফেলো। হ্যাঁ, তাহলে এরকম অনেক দ্রুত করতে পারবা। এই স্টপ, বিয়োগ করলে 200, কয়েকজন দেখলাম বিয়োগ করে, জানি কি হয়েছে। পাশাপাশি মিলে গেল শূন্য। 5,000 থেকে 4800 গেলে তো 200 থাকে। এই শূন্য কেটে নিয়ে আসলাম, একবার যায়, দুইবার গেলে তো 24,000। কথা হচ্ছে, এদিকে কথা হচ্ছে। হ্যাঁ, রোমান ওই বেঞ্চে যাও, ওই বেঞ্চ খালি আছে। এখন আর ঠিক রাখা যাচ্ছে না, এখন আর শ্রেণীকক্ষ ঠিক রাখা। অঙ্ক পারার পরে যদি একটু কথা কয়, দুষ্টামি করে, সেটা গায়েস হয়। অঙ্কও পারবে না, সে গল্পও করবে, তাহলে হবে? অঙ্ক করার সুযোগ দিয়েছিলাম, ভাগ কতটুকু করছে ও? কোনো রকমের আশেপাশের দিকে হয়তো চেষ্টা করছে, শেষ করতে পারে নাই ভাগ। সে আমি ভাগ করতেছি, সে কিছু শিখবে কি? কিভাবে সম্ভব বলো? তাহলে একবার গেলে 1200, বিয়োগ করলে কত? 800। হ্যাঁ, এবার কার কার মিলছে হাত তুলো। 1 2 3 4। হ্যাঁ, হ্যাঁ, 200 জায়গায় কত হয়েছে? আচ্ছা, বেশি হয়েছে। অঙ্ক কিন্তু শেষ হয় নাই। এই আমি 41 মাস জমানোর পরে আমার 800 টাকা কম পড়বে। 41 মাস জমানোর পরে 50,000 টাকা হবে না। এই যে 800 টাকা, এই যে আরো 800 টাকা লাগে, আরো একবার দিতে হবে। ভাগ তো শেষ, তাহলে 800 টাকা কম পড়ে যাবে। তাহলে 42তম মাসে 50,000 টাকা পূর্ণ হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? যে আগের অঙ্কের মতো লিখি আমরা, যে 41 মাস। তাহলে আমরা লিখি 41 মাস সঞ্চয়ের পর
সঞ্চয়ের পরেও 800 টাকা বাকি থাকে বা অবশিষ্ট থাকে। তাহলে আরেক কিস্তি আমার দিতেই হবে। 42তম কিস্তিতে আমার 50,000 টাকা পূর্ণ হবে। তো সুতরাং তাহলে কি লিখবো? 41 যোগ 1 সমান 42। 42তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে, মানে ছাড়িয়ে যাবে। অতিক্রম করবে মানে ছাড়িয়ে যাবে। 50,000 টাকা লিখি, 50,000 টাকা অতিক্রম করবে। টাকা অতিক্রম করবে বা পূর্ণ হবে। প্রশ্নে বলছে অতিক্রম, তাহলে আমরা অতিক্রমই ব্যবহার করি। হ্যাঁ, 50,000 টাকা হয়ে গেছে না, টাকা অতিক্রম করবে। পড়তে রিডিং পড়তে পারলে তো ব্যাপার না, এটা দুই এক অক্ষর বোঝা না গেলেও আমি তো মুখে বলতেছি, তাই না? 41 মাস মুখে মুখে বলতেছি না, কোনো অক্ষর বুঝতে সমস্যা হলে ওই বলার সাথে মিলাই বুঝতে পারবা যে 41 মাস সঞ্চয়ের পরে 800 টাকা বাকি থাকে, তাহলে 42তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। তুলো খাতায়।